ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি অনেক ভালো আছি। চলে এসেছি আবারও নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি করে দেখাবো দম আলু রেসিপি। কত সহজ পদ্ধতি, তার কত কম উপকরণে এই রেসিপিটি আমি করে থাকি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো তাহলে দেখা যাক আমি কি করে করি। দেখো, আগে থেকেই আমি কুকারে সেদ্ধ করে নিয়েছিলাম, আলুটা ছুলে পরিষ্কার করে রেখেছি। এখানে 3টে বড় মতো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, 2টো টমেটো আর 10-12 কোয়া রসুনের পেস্ট করে নিয়েছি। এখানে আমি পোস্ত, কাজু, চালমগজ, আদা, কাঁচা লঙ্কা পেস্ট করে আগে থেকেই রেডি করে রেখেছি, যাতে আমার সুবিধা হয়। দেখো, এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছিলো, আমি সর্ষের তেল দিয়ে দিলাম। এবার তেলটা গরম হয়ে গেছে, আমি আলুগুলো দিয়ে দেব। আলুগুলো কিন্তু ব্রাউন করে পুরো ভেজে নিতে হবে। আমি একটু সামান্য নুন আর হলুদ দিয়ে নেব। যতক্ষণ না ব্রাউন হবে ততক্ষণ কিন্তু আমি আলুগুলো ভেজে নেব। আমি দিয়ে দিলাম, ভালো করে নেড়ে আমি মিশিয়ে দিলাম নুন হলুদটা। এবার আমি একটা ছোট্ট বাটিতে একটু জল নিয়েছি, এতে আমি হলুদ, একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো একটা পেস্ট বানিয়ে রেডি করে রাখবো। 10-15 মিনিট আগে ভিজালে মশলাটা কিন্তু ভিজে যাবে, তাহলে ভালো মতো ভালো করে এটা মিশিয়ে রেখে দেব। দেখো, আমি ভিজিয়ে কিন্তু নেড়ে চেড়ে একটু রেখে দিলাম। ততক্ষণে কিন্তু আমার আলুগুলো দেখো পুরো ব্রাউন করে ভাজা হয়ে গেছে। আমি কিন্তু এবার আলুগুলো একটি পাত্রে তুলে নেব। ওই একই তেলে আমি কিন্তু ফোড়ন দিয়ে দেব। এক টুকরো দারচিনি, একটা তেজপাতা, 4টে ছোটো এলাচ ফোড়ন দিয়ে দিলাম। যতক্ষণ না একটা ভালো গন্ধ আসছে ততক্ষণ কিন্তু আমি ওটা ভেজে নেব। দেখো, আমি পেঁয়াজ কুচিটা এবার দিয়ে দেব। দিয়ে কিন্তু আমি সামান্য একটু নুন দেব, দিয়ে ভালো করে নুনটার সঙ্গে পেঁয়াজটা মিশিয়ে নেব, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আমার। দেখো, পেঁয়াজটা কিন্তু ব্রাউন কালার হয়ে গেছে। আমি এবার রসুন বাটাটা দিয়ে দিলাম। এবার রসুন বাটাটা দিয়ে কিন্তু আমি 2-3 মিনিট আরও ভেজে নেব, যতক্ষণ না কাঁচা গন্ধটা যাচ্ছে। তারপরে কিন্তু আমি টমেটো কুচিগুলো দিয়ে দেবো। টমেটো কুচি দিয়ে কিন্তু আমি সামান্য পরিমাণে নুন দেবো, যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। দেখো, দিয়ে আবার আমি মিশিয়ে নিলাম সুন্দর করে। নেড়ে চেড়ে কিন্তু আমি 2 মিনিটের মতো ঢেকে রেখে দেব, কারণ তাড়াতাড়ি তাহলে টমেটোটা সেদ্ধ হয়ে যাবে। এতে করে কিন্তু সময়টাও আমাদের কম লাগবে। এবার কিন্তু আমি ওই আগে থেকে পেস্ট করে রাখা মশলাটা মিশিয়ে নেব। এবার এটাও কিন্তু আমি ভালো করে একটু মিশিয়ে নেব, আর ওই মিক্সি বাটি ধোয়া জলটা কিন্তু আমি একটু দিয়ে দেব। দেখো, ভালো করে নেড়ে চেড়ে আমি ঢেকে রাখবো। একটু ঢাকা দিয়ে দিয়ে কষালে কিন্তু মশলাটা তাড়াতাড়ি কষবে আর ভালো হবে। দেখো, মশলাটা কিন্তু কষে এসছে প্রায়। দেখো, মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এবার আমি বড় চামচের 2 চামচ ফেটিয়ে রাখা দই দিয়ে দেবো, টক দই। বাটিটা ধুয়ে আমি সামান্য পরিমাণে একটু জল অ্যাড করব। আবারও আমি দেখো টক দইটা ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। নিয়ে কিন্তু আবারও আমি 2-3 মিনিট ঢাকা দিয়ে দিয়ে এরকম করে মশলাটা কষিয়ে নেব। যখন মশলা থেকে তেল ছেড়ে দেবে তখন কিন্তু আমি আগে থেকে ওই গুঁড়ো মশলার পেস্টটা করে রেখেছিলাম, সেই পেস্টটা আমি মিশিয়ে নেব। ভালো করে নাড়াচাড়া করে আমি আবারও ঢেকে ঢেকে 2 মিনিটের মতো নাড়াচাড়া করবে কিন্তু বন্ধুরা মাঝে মাঝে, না হলে কিন্তু নিচ থেকে কড়াইতে লেগে যাবে, মশলাটা পুড়ে যাবে। দেখো, তেল যখন ছেড়ে দেবে সামান্য পরিমাণে একটু আমি চিনি অ্যাড করলাম, একদম সামান্য পরিমাণে। তোমরা যদি মিষ্টি খাওয়ার একটু বেশি তোমরা দিতে পারো, অসুবিধা নেই। স্বাদ মতো নুন অ্যাড করলাম আমি। দেখো, দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবার কিন্তু আমি আগে থেকে
অনেকগুলো কড়াইশুঁটি বেছে রেখেছিলাম, ওটা আমি দিয়ে দেবো। শীতের দিনে কিন্তু নতুন আলুর দম হোক ইয়া পুরোনো আলুর দম হোক, একটু কড়াইশুঁটি কিন্তু দারুণ লাগে। দেখো তেল ছেড়ে দিয়েছে, এবার আমি আলুগুলো অ্যাড করব। অ্যাড করে আমি ভালো করে মিশিয়ে নেব মশলার সঙ্গে। দেখো আমি আবারও 2 মিনিটের মতো কিন্তু কষিয়ে নেব মশলাটার সঙ্গে। দেখো আমি একটু ঢেকে দেব। এবার কিন্তু আমি জল অ্যাড করব। কষানো হয়ে গেছে, আমি কিন্তু গরম জল অ্যাড করলাম বন্ধুরা। যে কোনো রান্নায় গরম জল অ্যাড করলে কিন্তু খাবারের টেস্টটা বেশি হয়। দেখো আমি ভালো করে মিশিয়ে নেব, মিশিয়ে নিলাম। এবার আমি 2-3 মিনিট ঢেকে রাখবো, যেহেতু আগে থেকে আমার আলুটা সেদ্ধ করাই ছিল। দেখো হয়ে গেছে, কিন্তু ঝোলটা আমি আমার পরিমাণ মতো রেখেছি। শেষে কিন্তু আমি একটু ধনেপাতা কুচি, গরম মশলা আর একটু ঘি দিয়ে 2 মিনিট ঢেকে তারপরে কিন্তু গরম লুচি বা পরোটার সঙ্গে সার্ভ করো। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি আমার রেসিপিটি ভালো লাগে, আবারও দেখা হবে নতুন একটি রেসিপির সঙ্গে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।